ওকে, লাস্ট ভিডিওতে আমি সিস্টেম ডিজাইন নিয়ে কথা বলছিলাম। তো এখানে আমি কোর্সের ব্যাপারে একটু বলছি। তো ওইখানে অনেকে হয়তো বা ট্রিগার্ড হয়ে যেতে পারেন। তো ইটস নট যে কোর্স আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, বা যারা কোর্স বেচতেছেন ওরা খুব এখানে সমস্যার কাজ করতেছে। মানে ইটস ফাইন, আপনি যে একটা লোক একটা বিষয়ে পড়াশোনা করছে, কষ্ট করছে, সেই বিষয়ে অন্য কাউকে শিখাচ্ছে, সেটার জন্য একটা সার্টেন টাকা নিচ্ছে, ইটস ফাইন। আমার কোর্সের ক্ষেত্রে একমাত্র সমস্যা হচ্ছে যে দ্য টুইন দে সেল, যে ধরেন যে ৩ মাসে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, ৩ মাসে গুগলে চলে যাবেন, এই ধরনের বালসাল কথাবার্তা যেগুলো বলে। ধরেন আপনি আপনি আপনার গ্র্যাজুয়েট কোর্সে তো বা যে নেটওয়ার্কিংয়ের বইটা পড়বেন, ওটার মধ্যে অনেক কিছু আছে। তো খালি টিসিপি নিয়েও এত মোটা মোটা বই আছে। তো বড় বড় কোম্পানিগুলা ওদের এইসব এন্ডে যেটা করতেছে, মানে ওদের কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এই জন্য এখন মানে লাস্ট থেকে দেখবেন HTTP 3-তে ওরা কুইকে চলে গেছে, যেটা ইউডিপি বেসড। যে টিসিপিতে টিসিপি সমস্যা, টিসিপি হচ্ছে না, টিসিপি ফাস্ট ওপেন ওপেন করে হইতেছিল না। তো এগুলা কিন্তু ওদের সমস্যা হয়েছে দেখে করছে। আর আপনার আমাদের এগুলা জানাও লাগে না, বিকজ হচ্ছে যে এত মানে আমাদের ওই নেসিসিটি নাই, এরকম স্কেল বা এত ইউজার আমরা হ্যান্ডেল করতেছি না। তো ধরেন আমি লাজিন ফাউন্ডেশনের কথা বলতেছিলাম। তো ফাউন্ডেশনে সিমিলারলি আপনার যে কোনো অ্যাপ্লিকেশনেই একটা জায়গা লাগবে যেখানে আপনি আপনার ডাটাটা রাখবেন। তাটা সেটার পরে আপনি আপনার ডেটাটা পড়ে একটু প্রসেস করবেন, যোগ বিয়োগ গুণ ভাগ যা মন চাই করবেন, তারপর সেটা পাস করবেন বা ইউজারকে দেখাবেন যে আচ্ছা এই জিনিসটা। তো এখন আন্ডার দ্য হুড এখন আপনার একটা সবসময় একটা ডেটাবেস লাগবে, এই যে তারপরে প্রসেসিংয়ের পার্টটা লাগবে, আর কাউকে দেখাবেন। তো এখান যে কিউ বলেন, ক্যাশ বলেন, তো এইগুলো কিন্তু সিপিইউ পর্যন্তও আছে। সিপিইউ হ্যান্ডেল করছে যে পাপস আপ কিছু করবেন, ইভেন্ট ড্রিভেন সিস্টেম। তো এখন এগুলো ডিপেন্ড করবে আপনার নেসেসিটির উপরে। যে এখন যে ধরেন যে আমি লাস্ট দিন বলছিলাম যে আপনার ৫ তলা বসে গার্বেজ শুটের দরকার নেই। তো আপনার যদি 10টা ইউজার থাকে, 100 ইউজার থাকে, আপনার ক্যাশেরও দরকার নেই, আপনার মাইক্রো সার্ভিসেরও দরকার নেই। আপনার ডিপেন্ড করবে যে, আর মার্কেটে প্রচুর বালসাল আছে, যেমন হচ্ছে এসকিউএল স্কেল করে না, তারপরে যে মনোলিথে দিয়ে স্কেল করা যাবে না। ভাই আপনি কত ইউজার হ্যান্ডেল করতেছে, এটা তো আগে ডিপেন্ড করতেছে যে না আমার মাইক্রো সার্ভিসেস লাগবে। আপনার ইউজার আছে 3টা, ঠিক আছে, সিস্টেমে কমপ্লেক্সিটি বাড়ায় তো লাভ নাই। যত কমপ্লেক্সিটি বাড়াবেন আপনার মানে নিজেই আপনি এই মানে মারাটা খাবেন। যে একটা হয়তো এমন কিছু আসবে যেটা আপনি ফিক্স করতে পারতেছেন না। তো এটা মানে এটা এক্সাম্পল হিসাবে আমার মানে একটা কাফকা বা খুব ভালো লাগে, যে ওরা P99 লেটেন্সিতে তো ওদের খুব সমস্যা হচ্ছিল, হঠাৎ করে বেড়ে যাচ্ছে, কেন বেড়ে যাচ্ছে বুঝে না। তো এটার পর ওরা ঘাটতে গিয়ে দেখছে যে ext4 ফাইল সিস্টেমের লকের সমস্যা ওইটা। তো ওরা ফাইল সিস্টেম চেঞ্জ করছে, পরে ওটা ঠিক হয়েছে। কিন্তু আপনার যদি মানে এরকম কোনো সমস্যা হিট করে, আপনি এটা সলভ করতেই তো পারবেন না। কিন্তু আপনি যদি ওইভাবে বুঝে যান, তখন হয়তো আপনার আইডিয়া থাকবে, আচ্ছা ঠিক আছে আমি ঘাটতে পারি। কিন্তু এমনিতে জাস্ট র্যান্ডম মানে ট্রেন্ডিং টেকনোলজি খালি মারলাম, যে উড়াই ফেলছি শিখে, এবারে আননেসেসারি কমপ্লিকেশনস হবে, যেটা হয়তো আপনার অ্যাপ্লিকেশনের জন্য কোনো দরকার নেই। আপনার অ্যাপ্লিকেশনের ইউজ কেসের উপর ডিপেন্ড করে আপনার যে কী সফটওয়্যার লাগছে ওটা আপনি ডিসাইড করবেন।